তো একদম পানির মতো সহজ। চারটা বাকি ছিল, পড়ো আর করতে থাকো, আমি একটু পড়াইনি। না এই চারটা বাকি থাক, আমি পড়াই দেবো। রাইট ফ্রম অফ ভার্ব, তুমি কি দেখবা রাইট ফ্রম অফ ভার্ব না নারেশন দেখবা? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার খাতাটা দাও। তাহলে বোর্ডে দেখাই, বোর্ডে দেখাই বুঝবা। রাইট ফ্রম অফ ভার্বসের মূলত ভার্বসের কয়টা ফর্ম হয় সেটা আগে জানতে হবে। ভার্বসের ফর্ম দেখো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়, আর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই কয়টা ফর্ম আমাদের জানতে হবে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে এস বাই এস এবং আইএনজি যোগ। কোন অবস্থায় কোন ভার্বের কি ফর্মটা হবে সেটা হলো মূল বিষয় জানার জন্য। এই পাঁচটা ছাড়া আর কোনো ফর্ম কিন্তু আর নাই। হ্যাঁ, এই পাঁচটা ছাড়া আর কোনো ফর্ম নাই। দেখো, যদি আমরা সেন্টেন্সের মধ্যে কখনো আমরা টু থাকে, হ্যাঁ, টুর পরে যদি একটা ব্র্যাকেট থাকে, বলে একটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভার্বের কি হবে? তোমরা অনায়াসে টুর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। টুর পরে ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। এই রুল কিন্তু একটা 1 নাম্বার রুল। এরপরে দেখো যে 2 নাম্বার রুলে এরকম যদি থাকে, যেমন শ্যাল, শুড, উইল, would, can, could, may, might, must, need, এই সব মডেল অক্সিলারি ভার্ব। এগুলো কি? মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি পরে মূল ভার্বের কি হবে? বলো, প্রেজেন্ট ফর্ম হবে। মূল ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এই যদি নাম্বার 3 নাম্বারটা দেখাচ্ছি, যেমন shall be, would be, would be, should be, এগুলো থাকলে এরপরে যদি বি থাকে তারপর মূল ভার্বের কি করতে হবে বলো তো? পাস্ট পার্টিসিপল। কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। বুঝতে পারো তো? হ্যাঁ, দেখি। হ্যাঁ, এই পর্যন্ত করছো না? ইচ আদার ওয়ান অ্যানাদার, ফিল ইন। ও এটা করে, মাই সন অ্যান্ড ডটার আর ভেরি ফন্ড অফ, কি হবে? দুইজন না এখানে? মাই সন একজন, ডটার একজন, দুইজন। তাহলে হবে ইচ আদার। হ্যাঁ, মানে মাই সন একজন বলছে, একজন বক্তা, আর দি ক্যাটস ওয়ার হ্যাপিলি গ্রোমিং ড্যাশ দি ক্যাটস। হ্যাঁ, একটা বিড়াল, বিড়াল কিন্তু বলছে একাধিক বিড়াল, ক্যাটস দ্বারা কি সমস্ত বিড়াল জাতিকে বোঝা যাচ্ছে, এই জন্য ব্যবহার হবে কি ওয়ান অ্যানাদার। আর এটা হচ্ছে কি নেথরিস অ্যান্ড আই, দুইজন কিন্তু, এখানে একজন এখানে একজন, হ্যাভ নোন ইচ আদার ফর ইয়ার্স। এটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট
রেসিপ্রোকাল প্রোনাউন অর রিফ্লেক্সিভ প্রোনাউন। কোথাও রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করবে আর কোথাও রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন করছে না, এটা সিনাইতে হবে, এটা থাকে এরকম। Shall should would তারপর হ্যাঁ, shall be should be শুড বি, উড বি, কুড বি, মেবি, মাইট বি যদি থাকে তাহলে কি করতে হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্মটা করতে হবে। এরপরে দেখো এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, টু বি, এগুলো যদি থাকে তাহলে কি করতে হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। স্যার 3 নাম্বার উত্তর পাস পার্টিসিপল করতে হবে নাকি পাস ফর্ম করতে হবে? না, পাস্ট পার্টিসিপল করতে হবে। আর 4 নম্বরে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তারপর দেখো আছে সেন্টেন্সের মধ্যে নাও, এন ও ডব্লিউ নাও বা এট দিস মোমেন্ট। নাও বা এট দিস মোমেন্ট এই দুইটা ওয়ার্ড থাকলে সেটা হবে কি? কন্টিনিউয়াস টেন্স। এই নাম্বারটা হলো 5, 5 নাম্বারটা এখানে যাবে। বুঝছো তো? ভাব থাকলে আইনজি যোগ করতে হবে। নাও বা এট দিস মোমেন্ট থাকলে আইএনজি যোগ করতে হবে কোনো সেন্টেন্সের মধ্যে। সিম্পল সেন্টেন্স দেখবা কি সিম্পল সেন্টেন্স তোমার আছে। সিম্পল সেন্টেন্স যদি পর পর দুটি ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্স এ পরপর দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হয়। অথবা অথবা কি করতে হবে? ভার্বের পূর্বে টু বসাতে হবে। ভার্বের পূর্বে কি বসবে? টু বসবে। পরপর যদি দুইটি ভার্ব থাকে সিম্পল সেন্টেন্স, যেমন স্যার এর পরে কি আইএনজি যুক্ত হয়? হ্যাঁ, এর পরে আইএন কখনো কখনো হতে পারে। যেমন হি ওয়ান্টস টু গো দেয়ার, হি ওয়ান্টস টু গো দেয়ার। এখানে কি এই যে গো আছে একটা ভার্ব আর একটা ভার্ব আছে কি ওয়ান্টস, এই জন্য এই ভার্বের পূর্বে কি বসছে? টু বসছে। এটা একটা সিম্পল সেন্টেন্স। স্যার এখানে দুটো রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কি এর পরে বলবার প্রেজেন্ট ফর্ম আর একটা সিম্পল সেন্টেন্সে দুইটা পার্ট। দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ অথবা ভার্বের পূর্বে টু বসবে। স্যার এখানে তো আইএনজি যুক্ত কিভাবে করবে?